বাংলায় যে কোনো দিন এসআইআর ঘোষণা হবে তার জন্য মোটামুটি একটা প্রস্তুতি চলছিলই, আমরা সবাই কম বেশি এটা জানি। কিন্তু আমাদের যে প্রশ্ন ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, তা হচ্ছে কেন এরকম হচ্ছে যে যখন যে রাজ্যে বিধানসভা ভোটটা হবে তার ঠিক কয়েকদিন আগে তড়িঘড়ি করে সেই রাজ্যে এসআইআর করা হচ্ছে। বিহারের ক্ষেত্রেও তাই হলো, একই জিনিস বাংলায় চলছে। তারপরে আমরা কি দেখছি, অনেক মানুষ যাদের নাম বাদ গেল, যাদের নাম অন্যায্যভাবে বাদ গেল, তারা যে আরেকবার অ্যাপ্লাই করে তাদের নামটাকে আবার তুলবেন, সেইটুকু করার তারা সময় পাচ্ছেন না, তার আগে বিধানসভা ভোটটা হয়ে যাচ্ছে। বিহারের ক্ষেত্রেও তাই হচ্ছে। যাদের নাম অন্যায়ভাবে বাদ গেছে এবং তারা অনেকে কোর্টে গেছেন এবং কোর্ট বলে দিয়েছে যে হ্যাঁ, আপনাদের নাম অন্যায়ভাবে বাদ গেছে, আপনাদের নাম লিস্টে ইনক্লুড করতে হবে। কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যখন নতুন করে অ্যাপ্লাই করবেন যেন আধার কার্ড গ্রহণ করা হয় তাদের ক্ষেত্রে ডকুমেন্ট হিসেবে, ভ্যালিড ডকুমেন্ট হিসেবে। এখন এইগুলো করার জন্য তারা আর সময় পাবেন না। পশ্চিমবাংলার ক্ষেত্রেও একই জিনিস করা হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে এইটাই, আজকে 2002-3 সালের পরে, এত বছর পরে, 22 বছর পরে দেশে যদি আজকে এসআইআর করা হয়, তাহলে কেন আপনারা হাতে সময় নিয়ে করছেন না, যাতে কিনা যদি অন্যায়ভাবে কোনো লোকের নাম বাদও চলে যায়, তিনি যেন তার নামটাকে আরেকবার তোলার সুযোগ পান। এখান থেকেই প্রশ্নটা আসে যে তার মানে কি এসআইআর করার উদ্দেশ্য ভোটার লিস্টটাকে স্যানিটাইজ করা, নাকি বিজেপির সুবিধা হবে এমন একটা ভোটার লিস্ট অন্ততপক্ষে একটা ভোটের জন্য তৈরি করে দেওয়া? কোনটা আসলে ইলেকশন কমিশনের উদ্দেশ্য?